ভাই ভাইকে খুন করে ঘুম করে, প্রতিবেশী একজন আরেকজনকে কুবাইয়া মারে হত্যা করে, খুন করে, ঘুম করে, ক্ষমতার লোভে করেনি। রাজনীতি করিয়া খাওয়া লাগবে কেন রে মুমিন? আল্লাহ কি তোরে প্রতিবন্ধী করে বানাইলো? আল্লাহ তো তোমারে হাত পাও দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, দৃষ্টি শক্তি দিয়া, মেধাকে ঠিক রাইকা সুটাম দেহের অধিকারী মানব বানাইলো। রাজনীতি করে, ধান্দা করে, না খাইয়া রিস্কা চালাইয়া যদিও খাও, আল্লাহর কসম কোটিপতির 500 বছর আগে মালিকের জান্নাত। কথা কয় না? কেন রাজনীতি করে খাওয়া লাগবে? চাঁদাবাজি করে খাওয়া লাগবে, টেন্ডারবাজি করে খাওয়া লাগবে? আল্লাহ তো এই জন্য বানায় নাই। আমার আপনার মালিক বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রিজিক বানাইয়া দিলাম। আমি আল্লাহ পাক কর্মের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ সিনজি, অটো, বড় গাড়ি, ছোট গাড়ির ব্যবস্থা করে দিলাম। মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। গার্মেন্টসের ব্যবস্থা করে দিলাম। আমি মালিক তো কর্মস্থানের ব্যবস্থা করে দিলাম। কেন চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রংবাজি করে, মাস্তানি করে, রাজনীতি করে খাওয়া লাগবে? আল্লাহর কসম, হারাম খাইয়া ইমান দুর্বল, ভরসা নাই। সুদ খাইয়া, হারাম খাইয়া ইমানটা দুর্বল। এই জন্য মালিকের উপর কোনো ভরসা নাই। ইমান আমগো দুর্বল হয়ে গেল। নতুবা ইমানটা যদি মজবুত হইত রে মুমিন ভাই, আল্লাহ পাক যেমনি করে আফ্রিকার অ্যামাজন জঙ্গলে হাজার হাজার বড় বড় মধ্যম ছোট পশু পাখি প্রাণীরা বসবাস করে, তাদের জন্য কোনো গার্মেন্টস নাই, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির কোনো ব্যবস্থা নাই, সিনজি অটোর ব্যবস্থা নাই, তারা কর্ম করে খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় হাতি এবং এর চাইতে আরো বড় বড় প্রাণীরে আমার মালিক খাওয়ায়। পানির নিচে হাজার হাজার মাখলুক আল্লাহ পাক খাওয়ায়, তাদের জন্য কর্মের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক গাছের ডালে বসবাস করনেওয়ালা পশু পাখিরে খাওয়ায়। কই পশু পাখির তো কোনো কর্মস্থলের ব্যবস্থা নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক মানুষের জন্য এত বেশি কর্মস্থলের ব্যবস্থা করে রাখার পরেও কেন মানুষ চুরি করতে হবে? কেন ডাকাতি করতে হবে? কেন খুন করতে হবে? কেন ছিনতাই করতে হবে? কেন চাঁদাবাজি করতে হবে? কেন মাস্তানি করতে হবে? কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া, কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া স্বার্থ উদ্ধার করা লাগবে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বে কারীম বলেন, আমি আল্লাহকে যারা ভয় করার মতন করবে, আমি আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করব। কয়টা পুরস্কার? 1 নাম্বার নিষ্কৃতির পথ বের করে দেব। আল্লাহ পাক বলেন 2 নাম্বার পুরস্কার, এমন জায়গা থেকে আমি মালিক রিজিক খাওয়াবো জীবনেও বান্দা বান্দি কল্পনাও করতে পারো নাই। 3 নাম্বার, ওয়া মায়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কাদেরে রত্তুদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। জান্নাতের প্রহরী বলবে, এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ও জান্নাতের প্রহরী দরজা খুলো।
জান্নাতের প্রহরী বলবে কি নাম? বলে আমি দাউদ পয়গম্বর। জান্নাতের প্রহরী নাম শোনার পরে বলবেন এখনো জান্নাতের দরজা খুলে দেওয়ার সময় হয় নাই। বাদশা সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলবে ও জান্নাতের প্রহরী দরজাটা খুলে দাও, কি নাম? আমি বাদশা সুলাইমান। বলে না এখনো সময় হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে একই জবাব। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবে একই জবাব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলবেন জান্নাতের প্রহরী দরজা খোলো, কি নাম? মুসা। এখনো দরজা খোলার সময় হয় নাই। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে ও জান্নাতের প্রহরী, জান্নাতের দরজাটা খুলিয়া দাও। জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে তোমার নামটা কি বলো? আমার নাম ঈসা ইবনে মারিয়াম। এখনো দরজা খোলার সময় হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলের দল জান্নাতের দরজার সামনে হাজির। ব্যাপার কি বুঝলাম না, এখনো কেন জান্নাতের দরজা খোলার সময় হয় নাই? ও জান্নাতের প্রহরী একটু জবাব দাও। জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে ঈসা নাম শুনলাম, মুসা নামটা শুনলাম, ইব্রাহিম নাম শুনলাম, বাদশা সুলাইমান নামটা শুনলাম, দাউদ পয়গম্বরের নামটাও শুনলাম, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদের নামটা শুনলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামটা কেন এখনো শুনতে পাই নাই? বলেন সেই নবী কি আপনাদের মাঝে হাজির নাই নাকি? এবার সমস্ত নবী রাসূলরা জবাব দিয়া বলবেন ওই নবী হাসরের ময়দানে বাচ্চাওয়ালা মুরগির মতন দৌড়াদৌড়ি করে। একটা দৌড় মারে মিজানের পাল্লায়, আর একটা দৌড় দিয়া যায় ফুলসিরাতের গোড়ায়। উনি কি আপনাদের মাঝে উপস্থিত নাই? বলেন না না, তিনি হাসরের কঠিন ময়দানে। বলে যতক্ষণ না পর্যন্ত ওই নবীর উম্মতের চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সেই নবী জান্নাতের দিকে কদম বাড়াবে না। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী আপনাদের মাঝে উপস্থিত না হবেন, হাজির না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওয়াদা জান্নাতের দরজা খোলা যাবে না। শরিয়ত হো তরিকত হো তমামি, হकीकत से मुहम्मद की गुलामी। আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মায়ান নবী রহমতের নবীকে আল্লাহ পাক প্রাচুর্য দান করলেন। নবীর প্রিয় একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মায়ান নবী হযরত আলীকে ডাক দিয়া বলে ইয়া আলী, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার উম্মত সম্পর্কে আমাকে আল্লাহ পাক সন্তুষ্ট করবেন। আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন রাজিতু ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আপনি খুশি হইছেন নি, আপনি সন্তুষ্ট হইছেন নি? আল্লাহর নবী বলেন সেদিন আমি বলবো ইয়া রব রাজিতু, অবশ্যই আমি সন্তুষ্ট, আমি খুশি হয়ে গেলাম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের একটা হাদিস বর্ণনা করেন, মায়ান নবী
হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কিত কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। हम सिराते मुस्तफ़ा दर तमामी हाले ओ कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुयाबी ऐबेजा। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম উক্তি এবং সম্বলিত আর একটা আয়াত পয়গম্বর তেলাওয়াত করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। মায়ান নবী এই আয়াতগুলো তেলাওয়াত করে আসমানের দিকে দুইটা হাত বিছাইয়া দিলেন, অঝরে নবী কান্না আরম্ভ করেন, আর পয়গম্বরে আরবি কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। মায়ান নবী উম্মতের জন্য কান্না করে, আর সেই নবীর উম্মত রাত এবং দিন বিসিআর সিনেমা মোবাইল হাতের মধ্যে নিয়ে রাত অতিবাহিত করে, রাত পার করে দিন কাটায়। মায়ান নবী উম্মতের জন্য কান্না করে, আর সেই নবীর উম্মত দাড়ি কাইটা কাইটা নবীর কলিজার মধ্যে আঘাত করে। মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবী জীবনভর উম্মতের জন্য কান্না করলেন, উম্মতের জন্য আল্লাহর কাছে সব প্রয়োজনীয় বিষয়ে চাইতেন। মনে রাখবেন, এমন একজন নবীর উম্মত হইয়া যদিও আসছি সবার শেষে, জান্নাতের বেলা সমস্ত নবীদের উম্মতের আগে। সুবহানাল্লাহ কয় না? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ নবী আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করতেছেন। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবীর কাছে পাঠাইয়া দিল, যাও জিব্রাইল, আমার নবী কেন কান্না করে, তাড়াতাড়ি কান্নার কারণ জেনে আমারে জানাও। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ার নবীর কাছে আইসা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর নবী আপনি কেন কান্না করেন? আল্লাহ পাক জানতে চায় আপনার কান্নার কারণ। রহমতের নবী বলেন, ও ভাই জিব্রাইল, আমি আমার গুনাহগার উম্মতের মাগফিরাত চাই, আমি আমার গুনাহগার উম্মতের মাগফিরাত চাই। ও জিব্রাইল, মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম দুনিয়ার জমিনে পয়গম্বরে আরবি উম্মতের জন্য কান্না করলেন, করছেননি? মৃত্যুর প্রাককালে দুনিয়ার সাধারণ মানুষ সন্তানের খবর নেয়, বিবির খবর নেয়, ব্যাংকের মধ্যে যে টাকা রাখা আছে সেই সম্পদের খবর নেয়, বাড়ি গাড়ির খবর নেয়, ছেলে সন্তানদেরকে ভাগ বাটারা করে সম্পদ দিয়া যায়। সাধারণ মানুষের স্বভাব চরিত্র। আমার আপনার মায়ার নবী রহমতের নবী যেদিন দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যাবে, আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম পয়গম্বরকে বারবার হুজরা শরীফের বাহির থেকে সালাম দেয়, দরজার বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন নবী ঘরের ভিতরে প্রবেশ করব। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত বড় পাওয়ারফুল সুপারস্টার মানুষ হোক না কেন, মানুষ বাদ দিলাম, অন্যান্য যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন, ইতিহাস পড়লে দেখা যায়, কোরআন পড়লে দেখা যায়, হাদিস পড়লে বোঝা যায়, জানা যায়, অন্য নবী রাসূলদের মধ্যে এমনও আছে দাঁড়ানো থেকে বসার সুযোগটাও দেয় নাই। কথা বলেন না কেন? দরজার বাহির থেকে বারবার সালাম দেয়, আর ডাক দেয়া বলেন, নবী ও
অনুমতি আছে ঘরের ভিতরে ঢুকার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন সত্তা, কারো রূহ কবজ করার জন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। কথা বলেন না কেন? নবীজির প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা। নবী ডাক দিয়া কয়, ফাতেমা। দরজার বাহির থেকে কে যেন বারবার সালাম দেয়, ভিতরে আসার জন্য অনুমতি চায়। সাধারণ মানুষ কিন্তু ফেরেশতাদের কথা শোনে না। কথা কোন ঠিক না বেঠি? ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি যেহেতু সুস্থ, এই জন্য মনে হয় আপনি ভুল শুনতে আছেন, আমরা কেউ তো শুনি না। কই আমরা কেউ তো শুনি না। দেখবেন আবার মাঝে মাঝে প্রচন্ড জ্বরের কারণে মানুষ কিন্তু আবল তাবল কথা বলে, বলেনি? আর একটু আওয়াজ দেন না। আল্লাহু তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন। শীতের সময় আপনারা জুত করে বয়ে থাকেন, এখন গরমকালে এখনো জুত করে বইস। কুমিল্লার মানুষ তো গরম, গরম নি না নরম? এরা কিন্তু খুব গরম। সারা বাংলাদেশে কুমিল্লার মানুষ এক নম্বরে আছে। আলহামদুলিল্লাহ কন। খারাপের দিক দিয়া না, শিক্ষা দীক্ষার দিক দিয়া, ডিগ্রির দিক দিয়া, ইবাদতের দিক দিয়াও, আমলের দিক দিয়াও এক নম্বরে আছে। সম্পদের দিক দিয়াও, সব দিক দিয়া কয় নাম্বার? এক নাম্বার। মাত্র কিছুদিন আগে বরিশালে গেলাম। ওরে বাবা, রাস্তা যদি আপনারা দেখতেন, আবার ব্যাগে কুমিল্লা চলে আসতেন। আমি তো বয়ান করতেই বই জন্য আমি গেছি। যদি কেউ এমনি দাওয়াত দিয়ে নিত, বেড়াইতে যাইতাম, বাড়ির গাছ গাড়া থেকে আবার চলে আসতাম। এমন বেহাল অবস্থা, এত কষ্ট বরিশালের মানুষ। 5 দিন খাইলে যেই বিল আইতো, একদিনের টোল দিছি এর থেকে বেশি টাকা, শুধু ব্রিজের টোল। কি বলবো? আল্লাহ পাক কুমিল্লার মানুষকে মায়ের পেটের ভিতরে রাখছে। যারা আপনারা দেশ ভ্রমণ করেন শুধু তারাই বলতে পারবে, ঠিক না বেঠি? এই জন্য আপনারা আল্লাহর শুকর আদায় করবেন, বেশি বেশি করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা। দরজার বাহিরে কে যেন বারবার সালাম দেয়, দরজাটা খোলো। ফাতেমা কয়, বাবা আপনি মনে হয় ভুল শুনছেন। কই আমরা তো শুনি না। বাবার কথা পরীক্ষা করার জন্য ফাতেমা তো জোহরা দরজাটা খোলার জন্য সামনে অগ্রসর হয়। দরজাটা যখন খুলবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আজরাইল, ফাতেমা দরজা খোলার সাথে সাথে তুমি দেখা দিও। ফাতেমার সামনে তুমি তোমার বাহ্যিক এবং তোমার, আমি আল্লাহ পাক তোমারে যেই শরীর দিয়া, যে গঠন প্রণালী দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি, তুমি দেখা দিও। যদি তুমি দেখা না দাও, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পর তাকায়া দেখে এমন বিরাট আকার আকৃতির মানব, মা দুইটা জমিনে, মাথা আসমানের মধ্যে লেগে আছে। ফাতেমা তো জোহরা ডাক দিয়া বলে, আব্বা জান,
এমন আকার আকৃতির মানুষ জীবনেও তো কোনোদিন দেখি নাই। যেই মানুষটার পা দুইটা জমিনে মাথা আসমানের মধ্যে। ও বাবা, পা জমিনে মাথা আসমানে এমন মানুষ জীবনও দেখি নাই। আল্লাহ নবী বুঝতে আর বাকি নাই, তিনি দুনিয়ার সাধারণ মানুষ না, আল্লাহ পাকের একজন ফেরেশতা হবে। দেখেন না, আল্লাহর কিন্তু বাহিনী আছে, আসেনি? আল্লাহর কিন্তু বাহিনী আছে। আল্লাহর বাহিনীকে আমরা মানুষ দেখি না। নবী রাসূলরা আল্লাহর বাহিনীকে দেখতেন। এই জন্য খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক তার বাহিনীর মাধ্যমে বিজয় দান করছেন। নবীর উম্মত, আল্লাহর বাহিনীদের মধ্যে এমনও একজন ফেরেশতা আছেন, তামাম পৃথিবীর সাগর মহাসাগর আটলান্টিক সাগরের পানি যদি একত্রিত করিয়া সেই ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, পায়ের পাতার মধ্যে আসার আগে পানি শুকাইয়া যাবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী অনুমতি দিলে ঘরের ভিতরে ঢুকতাম। নবী ডাক দিয়া বলে, আজরাইল কেন, কি খবর নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী আপনার যাওয়ার সময় হয়ে গেল। মায়ান নবীরা বলেন, হাত্তা আতিয়ানি জিব্রাইল, আজরাইল তুমি দাঁড়াইয়া থাকো যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল ফেরেশতা আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল তুমি দাঁড়াইয়া থাকো। জিব্রাইল ফেরেশতা যতক্ষণ না পর্যন্ত আমার কাছে না আসবে। পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই আজরাইলকে দাঁড় করাইয়া রাখবে, একমাত্র বিশ্ব নবীর সম্মান, একমাত্র বিশ্ব নবীর সম্মান আজরাইলকে দাঁড় করাইয়া রাখা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীর কাছে আইসা হাজির। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন আপনি আমারে তলব করছেন? আজরাইল বলে, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। জিব্রাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার হলেন চারজনের মধ্যে বড় ফেরেশতা হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল বলে, জিব্রাইল ফেরেশতা সরাসরি বলেন না নবী, আপনার যাওয়ার ঠিকই সময় হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের সূরা জুমারের 30 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। কেমন একজন নবী পাইলাম ও কুমিল্লার মুসলমান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ কইরা দাঁড়াইয়া আছে। জিব্রাইল বলে না নবী আপনার যাওয়ার সময় হইল, কোরআনের আয়াত তেলাওয়াত করল, ইশারায় নবী বুঝলেন ঠিকই আমার যাওয়ার সময় হয়ে গেল। মায়ার নবী চোখ থেকে পানি ছেড়ে কাঁদেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও নবী আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন? ফাতেমার ব্যাপারে তো আল্লাহ পাক আপনারে আগেই জানাইয়া দিল, জান্নাতের ভিতরে যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সর্দারনি হবে আপনার মেয়ে ফাতেমা। আপনি কি ফাতেমার জন্য কান্না করেন নাকি?
মায়ার নবী বলেন, না ভাই জিব্রাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। নবী, আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান এবং হুসাইন সম্পর্কে আল্লাহ তো আপনারে আগে জানাইয়া দিল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে। হাসান এবং হুসাইন জান্নাতের ভিতরে যত যুবক যাবে সমস্ত যুবকদের লিডার হবে। ক্ষমতার জন্য ভাই ভাইকে হত্যা করে, চাচা ভাতিজার হত্যা করে, মামা বাগিনার হত্যা করে, ভাই ভাইকে খুন করে, ঘুম করে, প্রতিবেশী একজন আরেকজনকে কুবাইয়া মারে, হত্যা করে, খুন করে, ঘুম করে, ক্ষমতার লোভে করেনি। রাজনীতি করিয়া খাওয়া লাগবে কেন রে মুমিন? আল্লাহ কি তোরে প্রতিবন্ধী করে বানাইলো? আল্লাহ তো তোমারে হাত পাও দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, দৃষ্টি শক্তি দিয়া, মেধাকে ঠিক রাইকা সুটাম দেহের অধিকারী মানব বানাইলো। রাজনীতি করে, ধান্দা করে, না খাইয়া রিস্কা চালাইয়া যদিও খাও, আল্লাহর কসম কোটিপতির 500 বছর আগে মালিকের জান্নাত। কথা কয় না? কেন রাজনীতি করে খাওয়া লাগবে? চাঁদাবাজি করে খাওয়া লাগবে, টেন্ডারবাজি করে খাওয়া লাগবে? আল্লাহ তো এই জন্য বানায় নাই। আমার আপনার মালিক বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রিজিক বানাইয়া দিলাম। আমি আল্লাহ পাক কর্মের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ সিনজি, অটো, বড় গাড়ি, ছোট গাড়ির ব্যবস্থা করে দিলাম। মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। গার্মেন্টসের ব্যবস্থা করে দিলাম। আমি মালিক তো কর্মস্থানের ব্যবস্থা করে দিলাম। কেন চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রংবাজি করে, মাস্তানি করে, রাজনীতি করে খাওয়া লাগবে? আল্লাহর কসম, হারাম খাইয়া ইমান দুর্বল, ভরসা নাই। সুদ খাইয়া, হারাম খাইয়া ইমানটা দুর্বল। এই জন্য মালিকের উপর কোনো ভরসা নাই। ইমান আমগো দুর্বল হয়ে গেল। নতুবা ইমানটা যদি মজবুত হইতো রে মুমিন ভাই, আল্লাহ পাক যেমনি করে আফ্রিকার অ্যামাজন জঙ্গলে হাজার হাজার বড় বড় মধ্যম ছোট পশু পাখি প্রাণীরা বসবাস করে, তাদের জন্য কোনো গার্মেন্টস নাই, মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির কোনো ব্যবস্থা নাই, সিনজি অটোর ব্যবস্থা নাই, তারা কর্ম করে খাবে। আল্লাহ রব্বুল আলামিন বড় বড় হাতি এবং এর চাইতে আরো বড় বড় প্রাণীরে আমার মালিক খাওয়ায়। পানির নিচে হাজার হাজার মাখলুক আল্লাহ পাক খাওয়ায়, তাদের জন্য কর্মের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক গাছের ডালে বসবাস করনেওয়ালা পশু পাখিরে খাওয়ায়। কই পশু পাখির তো কোনো কর্মস্থলের ব্যবস্থা নাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক মানুষের জন্য এত বেশি কর্মস্থলের ব্যবস্থা করে রাখার পরেও কেন মানুষ চুরি করতে হবে? কেন ডাকাতি করতে হবে? কেন খুন করতে হবে? কেন ছিনতাই করতে হবে? কেন চাঁদাবাজি করতে হবে? কেন মাস্তানি করতে হবে? কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া, কেন রাজনৈতিক দলের সাথে জড়াইয়া স্বার্থ উদ্ধার করা লাগবে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বে কারীম বলেন, আমি আল্লাহকে যারা ভয় করার মতন করবে, আমি আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করব। কয়টা পুরস্কার? 1 নাম্বার নিষ্কৃতির পথ বের করে দেব। আল্লাহ পাক বলেন 2 নাম্বার পুরস্কার, এমন জায়গা থেকে আমি মালিক রিজিক খাওয়াবো
জীবনেও বান্দা বান্দি কল্পনাও করতে পারো নাই। 3 নাম্বার ওয়া মায়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর উপর ভরসা করার মতন যদি করতে পারো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কাদেরে রত্তদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর।